হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? তো আমরা আগের ক্লাসগুলো দেখেছি কালার, ফন্ট, কতটুকু নিতে হবে, কি করতে হবে, সবগুলো কালার চেঞ্জিং, সব কিছুই অনেক কিছুই জানতে পেরেছি বেসিকভাবে। তো আজকে দেখব আইকন নিয়ে। তো আইকন কোথা থেকে ডাউনলোড করতে পারবো, তারপর আইকনের কী কী ওয়েবসাইট রয়েছে, বা আমি যেই দুইটা বেশি ইউজ করি সেগুলো, ইউজফুল ওয়েবসাইটগুলো। তো প্রথমে হলো material.io। তো এখানে এটা হলো গুগলের, তো এখান থেকে বেশিরভাগ ইউজ করা হয়, আমি নিজেও করি। তো এখানে প্রথমে এই ওয়েবসাইট ওপেন করার পর এগুলো আসবে, আসার পর নিচে যে ম্যাটেরিয়াল টু ডিজাইন গাইডলাইন্স, কম্পোনেন্টস, আইকনস, ম্যাটেরিয়াল কম্পোনেন্টস ফর দ্য ওয়েব, অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্স সবগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের দরকার হলো আইকনস। তো এই যে আইকনসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা আসবে, এই ইন্টারফেসটা আসার পর আমরা নিচে যাব। নিচে গেলে ওয়াও, অনেক 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 আইকনস। তো এখান থেকে আমরা সার্চও করতে পারবো, যে এখানে এক্সাম্পল প্লে বাটন অথবা প্লে আইকনস। আরেকটি রয়েছে iconfinder.com। তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে আইকন ফাইন্ড করতে পারবো। এই যে 6 মিলিয়ন আইকনস, 3D ইলাস্ট্রেশন, অনেক কিছু দেওয়া রয়েছে। তো এখানে আমরা প্লে আইকনস বাটনটা ফাইন্ড করার জন্য প্লে লিখে দিলাম। এখন এখানে প্রিমিয়াম রয়েছে, যেন বুঝতে পারছেন ডলার দিয়ে কিনতে হবে। তো প্রিমিয়াম রয়েছে, প্রিমিয়াম দেখতে চাইলে প্রিমিয়ামগুলো, আর ফ্রিগুলো দেখতে চাইলে যে ফ্রিগুলো এখান থেকে দেখতে পারবো। তো এভাবে আমরা প্রয়োজনীয় আইকনগুলো ডাউনলোড করতে পারবো। অবশ্যই SVG ফাইল ডাউনলোড করতে হবে। তো আমরা এই প্লে বাটনটা দেখি, এই যে ব্ল্যাক অথবা হোয়াইট, এখানে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা এই যে ডাউনলোড SVG ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করি, ইউটিউব বাটনটা সিলেক্ট করি। ওকে, ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডাউনলোড PNG অ্যান্ড SVG, এই যে ডাউনলোড SVG, যেখান থেকেও SVGটাও ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আমরা যেই বাটনস দরকার, আইকনস দরকার, এগুলো আমরা ডাউনলোড করতে পারবো এবং তা XDতে নিয়ে এডিট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। তো সেগুলো দেখানো হবে। এখন আমরা XDতে চলে যাই। তো আমরা আইকনগুলো ডাউনলোড করে ফেলেছি। তো আমরা আইকনগুলো এখানে আনবো। তো এই জন্য আমাদের রয়েছে ওপেনভাবে আমরা আনতে পারবো, তারপর ইম্পোর্টভাবে আমরা আনতে পারবো, ইম্পোর্টভাবে। আবার আমরা শর্টকাট করার জন্য এভাবে এনে এভাবে টেনে ছেড়ে দিলেও এসে যাবে। এই যে দুইটা আইকন এসে গেছে। তো এটা দেখার আগে আমরা বুঝে নেব যে আমরা যারা অ্যাডোবির অ্যাকাউন্ট রয়েছে, সেখানে এভাবে আমরা OpenCC লাইব্রেরিজের মাধ্যমে এখান থেকে অনেক আইকনস দেখে ডাউনলোড করতে পারবো, যেটা অ্যাডোবির ওয়েবসাইটে রয়েছে। তো Get UI কিটস থেকে ম্যাটেরিয়াল ডিজাইনের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো। আবার আমরা যে প্রথমে যে ওয়ার ফ্রেমটা ওপেন করেছিলাম ওয়েবসাইট ডিজাইনের জন্য, সেখান থেকেও আমরা আমাদের বাটনসগুলো দেখতে পারবো। এই যে এখানে শর্টকাটগুলো যাব না, Ctrl+3, Ctrl+2, Ctrl+1, এভাবে আমরা বড় ছোট করে দেখতে পারবো। তো কোন বাটনস আমরা নিতে চাই অথবা কোন আইকনস আমরা এখান থেকে নিতে চাই। তো আমরা ওই পেজে চলে যাই, যেহেতু আমরা ডাউনলোড করে ফেলেছি অলরেডি আইকনগুলো। তো এখান থেকে যে আইকনস, এই যে আইকনস, এই যে আইকনস, প্লাস, প্লে, মাইনাস, ক্রস, এখানে আইকনসগুলো রয়েছে। তো এভাবে আমরা আইকনসগুলো ওয়ার ফ্রেম থেকেও নিতে পারবো। এই যে এখানে আইকনস রয়েছে, এই যে আইকন, এভাবে আমরা নিতে পারবো। এখান থেকে আমাদের প্রয়োজন হলে সে আগের মতো সিলেক্ট করে কপি, তারপর পেস্ট। ওকে, এসে গেল। এই যে আমরা করে দিলাম। তারপর এখান থেকে আনলিঙ্ক কম্পোনেন্ট, তারপর আনগ্রুপ, এখান থেকে এটাকে ডিলেট। ওকে, এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে ফিল থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো, কোন কালার নিতে চাই। এটা পিঙ্ক, এটা নিতে চাই, তাহলে এটা। এভাবে আমরা খুব সহজভাবেই কালার সিলেকশনের দিকে চুজ করতে পারবো ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে। তো এটা গেল ওয়ার ফ্রেম থেকে কীভাবে আমরা আইকনস নেব সেটা দেখলাম। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ডাউনলোড করা আইকনসগুলো নেব। অবশ্যই শর্টকাটগুলো দেখবো, এভাবে ইম্পোর্ট করার থেকে ভালো ফোল্ডারটা এনে সুন্দর করে টান দিয়ে ছেড়ে দেওয়া। এই যে ইউটিউব বাটনটা এই আইকনটা চলে গেল। এখন এই যে
নিচে প্লে আইকনটাও চলে আসলো। তো আমরা এটাকে যদি লিখে দিতে চাই তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো। এখান থেকে যা আনগ্রুপ, এই যে আমরা অনেক সুন্দর করে নাড়াতে পারছি। তো আমরা এখানে লিখে দিলাম প্লে। কালার সিলেক্ট করে দিই, যেহেতু হোয়াইট পেজে হোয়াইট হয়ে আছে তো এই জন্য ইনভিজিবল দেখাচ্ছে। তো আমরা এটাকে ব্ল্যাক করে দিই, তারপর ফন্টটাকে রেগুলার থেকে বোল্ড করে দিই, সাইজটাকে বড় করে দিই, মেবি 25। ওকে, তো এটাকে আমরা অল্টার অথবা অপশনে ক্লিক করে টান দিলে এটা ডাবল হয়ে যাবে এবং সুন্দর করে সমানভাবে স্মার্ট গাইড আমাদেরকে দেখিয়ে দেবে। তো এখানে আমরা প্লের বদলে ইউটিউব লিখে দিই, ইউটিউব ওদের মতো করে লিখি। ওকে, তো এই যে ইউটিউব, তো ইউটিউবের রঙটা ইউটিউবের রঙের মতোই দিই, কালার অথবা এখান থেকে আমরা এটা নিয়ে এখানে সেট করে দেবো। তাহলে যে ইউটিউবের যে কালারটা আছে সেটা এসে গেলো। আবার এটাকে আমরা ব্ল্যাকে সেট করে দিলে ব্ল্যাকের কালার হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটা একটা সুন্দর শর্টকাট পদ্ধতি। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম, আমরা এই আইকনটাকে ইউটিউবের আইকনটাকে আমরা যে কোনো কালার দিতে পারবো এখান থেকে। যে আবার এই প্লে আইকনটাকে আমরা সুন্দর করে ইউটিউবের আইকন দিয়ে দিলাম ধরেন। তো এখান থেকে সিলেক্ট করে আমরা আবার বর্ডার দিতে পারবো। তো বর্ডার সুন্দর লাগছে না, কিন্তু আমরা শ্যাডো দিতে পারবো। এই যে শ্যাডো তো আমরা এর আগে তো দেখেছি আগের ভিডিওগুলোতে কীভাবে শ্যাডো দিতে হয়। এই যে শ্যাডো হয়ে গেল। এটাকে আমরা আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে আরো ভালো করে শ্যাডোটা লক্ষ্য করতে পারবো। এই যে শ্যাডো হয়েছে, দেখেছেন? এটাকে আমি সুন্দর করে দিলাম না, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন, যে কোনটা ভালো দেখাচ্ছে সে জ্ঞান আপনাদের আছে। তাই যে সুন্দর করে একটা শ্যাডো হয়ে গেল। তো এভাবে আমরা আইকনগুলো ডাউনলোড করতে পারবো, আইকনগুলো সেট করতে পারবো এখানে এনে নিজ ইচ্ছা অনুযায়ী। আবার ওয়ার ফ্রেম থেকেও আমরা নিতে পারবো, যে ওয়ার ফ্রেম থেকে আমরা আইকনস নিতে পারবো। আবার অন্যান্য ওয়েবসাইট থেকেও আমরা ডাউনলোড করে তা পিক করতে পারবো। অবশ্যই এসভিজি ফাইল নেওয়ার চেষ্টা করবেন। এই যে এসভিজি ডাউনলোড করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এবং এটা এক্সিটে বেশি ব্যবহার করা হয়, অন্যটা ব্যবহার করে চিন্তা থাকলে একটু কষ্ট। তাছাড়া ইলাস্ট্রেটর রয়েছে, ফটোশপ রয়েছে, এগুলো তো আমরা দেখবো, সমস্যা নেই। আর এখান থেকে আইকনগুলো রেসপন্সিভ রিসাইজ, যে আমরা ধরেন এটাকে ছোট করলাম, রেসপন্সিভ রিসাইজ অন, কিন্তু আমরা যে রেসপন্সিভ রিসাইজ অফ করে তারপর ছোট বড় করে তাহলে আরও বেশি ভালো হবে। তো এটার মাধ্যমে রেসপন্সিভ করতে পারবেন, ম্যানুয়ালি কোন দিকে কি এটাও সিলেক্ট করতে পারবেন। তো সেটা আরও অনেক ভালো। তো আজকে এই ভিডিওতে এতটুকুই থাক, যেন আইকনটা ডাউনলোড করা, আইকনটা এখানে আনা, এই সবগুলো যেন সুন্দরভাবে করতে পারেন সেটা দেখানো হলো।